একটু নিরিবিলি সময় কাটানোর জন্য এদেশে সমুদ্রের সাথে সৈকতের কথা চিন্তা করলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে কক্সবাজার, কুয়াকাটা অথবা সেন্ট মার্টিনের কথা। কিন্তু এখানে নিরিবিলি সময় কাটানো না, সেটা বোধহয় সম্ভব না। সেজন্য অনেকেই দেশের বাইরে নির্জন কোনো দ্বীপে সময় কাটাতে যায়। কিন্তু সেটা তো যাদের অনেক টাকা পয়সা আছে। আমরা যারা প্রকৃতিকে ভালোবাসি কিন্তু টাকা নেই, তাদের জন্য যদি বাংলাদেশের ভিতরে বঙ্গোপসাগরের মাঝে একটা নির্জন দ্বীপের সন্ধান দেই, যে দ্বীপ থেকে কুয়াকাটার মতো সূর্য উদয় এবং অস্ত দেখতে পারবেন, পুরো সমুদ্র সৈকত জুড়ে যেখানে থাকবে লাল কাঁকড়ার ছুটোছুটি। আচ্ছা, এর সাথে থাকবে সুন্দরবনের মতো বিশাল একটা ম্যানগ্রোভ বনাঞ্চল, যেখানে বাঘ না থাকলেও হরিণ থেকে শুরু করে সুন্দরবনের প্রায় সব বন্যপ্রাণী দেখতে পারবেন। এমন একটি লোকালয়হীন দ্বীপ যার সৈকতের উপরে বসে থাকলে আপনার সামনে থাকবে বিশাল সমুদ্র এবং পিছনে থাকবে বিশাল ম্যানগ্রোভ। আর আপনার এই সুন্দর মুহূর্তগুলোকে নষ্ট করার জন্য এই দ্বীপে কোনো মানুষ নেই। তো চলুন আপনাদের এই সুন্দর দ্বীপটি ঘুরিয়ে নিয়ে আসি। এই নয়নবিরাম বিচ আর সবুজ বনের সমারোহে দ্বীপের নাম হচ্ছে চরহেয়ার। এটি আবার কলাগাছিয়ার চর নামেও পরিচিত। স্থানীয় পর্যটক ছাড়া অন্যদের কাছে তেমন কোনো পরিচিতি নেই এই চরহেয়ারের। অথচ এই দ্বীপের সাগর পার থেকে দেখা যায় সূর্যাস্ত এবং সূর্যোদয়, যা বাংলাদেশের কুয়াকাটা এবং সোনার চর থেকে দেখা যায়। দক্ষিণে বঙ্গোপসাগর, উত্তরে নদী, পূর্ব পশ্চিমেও নদী, সাগর পারে সাদা বালির বিস্তীর্ণ বীচ। পটুয়াখালীর চরমন্তাজ থেকে দক্ষিণ পশ্চিম পাশে সাগরের বুকে জেগে ওঠা এই চরহেয়ার। আর সোনার চরের পশ্চিমে 1500 একর জমির উপর এই প্রাকৃতিক চর। প্রায় 30 বছর আগে জেগে ওঠে এই কলাগাছিয়ার চর। এর বিচে দাঁড়িয়ে আছে বাবলা গাছ, এরপর কেওড়া গাছ। বাবলা বা ছইলে গাছের ডালগুলো ছাতার মতো ছায়া দিয়ে যাচ্ছে। এর নিচে বসে দারুণ সময় উপভোগ করা যায়। চলেন এই দ্বীপের ভিতরটা আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি। এখন প্রশ্ন হচ্ছে, এখানে যাবেন কিভাবে? এই সুন্দর দ্বীপটিতে যাওয়ার জন্য একমাত্র বাহন হচ্ছে ট্রলার বা স্পিডবোট। আপনার যদি বাজেট বেশি বা লোক কম থাকে তবে স্পিডবোট নিয়ে ঘুরতে যেতে পারেন। আর যদি আমার মতো গরিব এবং বেশি মানুষ সাথে নিয়ে যেতে চান তবে আপনার জন্য রয়েছে ট্রলার। সড়কপথে ঢাকা থেকে পটুয়াখালী এসে কলাগাছিয়া দ্বীপে যাওয়ার জন্য স্পিডবোট অথবা ট্রলার দুটোই গলাচিপা লঞ্চঘাট থেকে পেয়ে যাবেন। অথবা লঞ্চে ঢাকা থেকে সরাসরি রাঙ্গাবালি এসে এখানকার লঞ্চঘাট থেকে ট্রলার অথবা স্পিডবোট নিয়ে চলে যেতে পারেন আমাদের এই সুন্দর কলাগাছিয়া দ্বীপে। সব কিছু দেখা শেষ। এবার পটাপট করে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো এবং শেয়ার দিয়ে দেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।